দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়া সরকার বাংলাদেশকে অনুরোধ করেছে এমন বেসরকারি রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠাতে যারা নতুনভাবে নির্ধারিত 10টি কঠোর মানদণ্ড পূরণ করতে সক্ষম। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 27 অক্টোবর 2025-এ পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ হাইকমিশনকে 15 নভেম্বরের মধ্যে এসব যোগ্য রিক্রুটিং এজেন্সির নাম জমা দিতে হবে। এই তালিকা মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় নির্ধারিত মানদণ্ড অনুযায়ী যাচাই বাছাইয়ের জন্য ব্যবহৃত হবে। চিঠিতে বলা হয়েছে, এই নতুন প্রক্রিয়ার লক্ষ্য হল বাংলাদেশি শ্রমিক নিয়োগে অনুমোদিত বেসরকারি এজেন্সির সংখ্যা যৌক্তিকীকরণ করা। এই উদ্দেশ্যে একটি উদ্দেশ্যভিত্তিক ও যোগ্যতা ভিত্তিক যাচাই প্রক্রিয়ার মাধ্যমে নৈতিক ও গঠনমূলক শ্রম অভিবাসন নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কুয়ালালামপুর, সেলাঙ্গো সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া। আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। তবে শ্রমিক অধিকার কর্মীরা এই পদক্ষেপ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, রেশনালাইজেশন নামে আবারও নতুন আকারে পুরনো সিন্ডিকেট ব্যবস্থা ফিরতে পারে। কুয়ালালামপুর ভিত্তিক শ্রমিক অধিকার বিশেষজ্ঞ অ্যান্ডি হল বলেন, যদি মানদণ্ডগুলো বাস্তবিকভাবে প্রয়োগ করা হয় তাহলে খুব অল্প কিছু এজেন্সি টিকে থাকবে, এমনকি তাদের মধ্যেও কেউ কেউ শর্ত পূরণ করতে পারবে না। আমার মনে হচ্ছে এটি রেশনালাইজেশন নয়, বরং সিন্ডিকেশন। বিশ্লেষকরা বলছেন, তারা যেহেতু সমঝোতা স্মারক পরিবর্তন আগ্রহী নয়, তাই বর্তমান পরিস্থিতিতে এটি কিছুটা হলেও ভালো উদ্যোগ। তবে বাংলাদেশের মন্ত্রণালয়ের উচিত নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা, যাতে কোনো এজেন্সির মধ্যে ক্ষোভ না থাকে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক। মালয়েশিয়ার পেনাং, কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া। আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে।